على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال تعالى واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين آمنت بالله صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي মুসল্লিয়ান কিরাম পর্দানশীন পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা মাকির আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছতে আছে মুসলমান ও মুসলমান সর্বস্তরের শ্রোতাবৃন্দ কোরআনে কারীম থেকে কিছু তেলাওয়াত করেছি আরবি যে মাসটা চলতে আছে যুলকাদা মাস আমরা প্রায় শেষ পর্যায়ে
7টা দিন মাত্র বাকি আছে, আরো একটা মাস আরম্ভ হবে, যুলহিজ্জা মাস, আরবি বছরটা সমাপ্তি হবে। মানে 13-14 দিন পরেই আমাদের সামনে এমন একটা দিন হাজির, যে দিনকে বলা হয় ঈদুল আজহা, কুরবানির ঈদ। সুবহানাল্লাহ। সেই কুরবানি সংক্রান্ত কিছু তেলাওয়াত করেছি, এর আলোকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর কাছে আমরা তৌফিক কামনা করে সহিভাবে কিছু বলার এবং বোঝার জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, অতীতের এক মহামানব, কোরআনের ভাষায় আমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, শ্রদ্ধার সাথে আমরা স্মরণ করতে হয়। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা। তোমরা তোমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে গ্রহণ করো। আমাদের বাবা, উনি আমাদের আদর্শ, ওনাকে আমরা ফলো করতে হবে। যদিও নবী হিসাবে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বহু আগের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার অনেক আলোচনা, অনেক পর্যালোচনা, অনেক দ্বীনের জন্য কুরবানি, আল্লাহর রেজামন্দির জন্য কুরবানি, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বিলিয়ে দেওয়া, যার উপর না আল্লাহ অত্যন্ত আনন্দিত, অত্যন্ত সন্তুষ্ট, যার মহব্বত বেশি হয় তার আলোচনা বেশি হয়, যার ভালোবাসা বেশি তার আলোচনা বেশি, তাকে নিয়ে কল্পনা বেশি। তো মহান রব্বুল আলামিন তার 1,24,000 বা 2,24,000 নবী রাসূলের মধ্য থেকে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিল, তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা অনেক জায়গায় করেছেন। তো শরীয়তের কিতাবগুলো আমাদেরকে সেই ইশারা দেয়, ইঙ্গিত দেয়, সেই আমাদেরকে শিক্ষা দেয় যে কোরআনে কারীমের মধ্যে অতীতের যে সমস্ত আলোচনা করা হয়েছে, পিছনের বিভিন্ন ওয়াকিয়া, বিভিন্ন বিধান সংক্রান্ত আলোচনা কোরআনের মধ্যে হয়েছে, তার লক্ষ্য উদ্দেশ্য কি? মুফতি হযরত ইফতা কিতাব সমূহে ইফতা বিভাগ থেকে সমাধান দেওয়া হয়, অতীতের যে সমস্ত আলোচনা কুরআন এবং সুন্নাহর মধ্যে আসবে, যদি গ্রহণ করতে বাধা না আসে, তাহলে সেটা গ্রহণ করার জন্য এবং সেটাকে অন্তরে লালন করার জন্য, সেই কাজের প্রতি উদ্বুদ্ধ করার জন্য আল্লাহ আমাদেরকে ইশারা করছেন, বলে সুবহানাল্লাহ। তো কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন তার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিভিন্ন দিক আলোচনা করেছেন। আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, দুনিয়ার মানুষেরা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার বান্দা এবং বান্দিরা, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা আমি বারবার করতেছি, বুঝো তোমরা, যার প্রতি মহব্বত বেশি হয় তার আলোচনা বেশি হয়, যার প্রতি মহব্বত বেশি হয় তার আলোচনা, তাকে নিয়ে কল্পনা জল্পনা বেশি হয়। আমার বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক আলোচনা কোরআনের মধ্যে করেছি, অনেক আলোচনা কোরআনের মধ্যে জানিয়েছি। আমার ইব্রাহিম যে সমস্ত কাজ করে আমার নৈকট্য অর্জন করেছে, আমার প্রিয় হয়ে গেছে, তোমরা যদি সেইগুলা করতে পারো, তোমরাও ইব্রাহিমের মতো আমার কাছে প্রিয় এবং মহব্বতের হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আল্লাহ পরীক্ষা নিয়েছেন, এক্সাম দিয়েছেন।
وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن মহান রব্বুল আলামিন নিজেই হলেন পরীক্ষক, নিজেই হলেন ফল ঘোষণাকারী। আল্লাহ বলেন আমি আমার বন্ধু ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছি, সাধারণ পরীক্ষা নয়, দুনিয়ার ছোট ছোট বই এগুলোর পরীক্ষা নয়, দুনিয়ার সাধারণ কোনো পরীক্ষা নয়, দুনিয়ার অন্য পরীক্ষার্থীর মতো সাধারণ পরীক্ষা নয়, মহা কঠিন পরীক্ষা আমি নিয়েছি। ফাতাম্মাহুন্না, আমার ইব্রাহিম সমস্ত পরীক্ষার প্রশ্নের জবাবগুলা পরিপূর্ণ করেছে, অর্থাৎ পরীক্ষায় বিপুল ফুটে পাস করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন যেই পরীক্ষা আসছে তখন সেই পরীক্ষার জন্য তিনি প্রস্তুত। বৃদ্ধ হয়ে গেছেন, 120 বছর হয়ে গেছে, 120 বছর একেবারে বৃদ্ধ হয়ে গেছেন। ওনার ওয়াইফ যিনি উনিও বৃদ্ধা হয়ে গেছেন, কোন সন্তান নয়। মা এবং বাবা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার স্ত্রী দুজন আল্লাহর কাছে আহাজারি করতেছেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, মুনাজাত করতেছেন, আল্লাহ আমাদেরকে সন্তান দান করো। রব্বুল আলামিন তাদের দোয়া মঞ্জুর করলেন, আল্লাহ তাদেরকে একটি সন্তান দান করলেন। যে সন্তানটা দান করেছেন এমন অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, বুড়ো। সেই সন্তানটা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওকে দান করলেন, আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা এসে গেছে। এই ছোট্ট শিশু, যে শিশুকে কত মোনাজাত করে কত দরখাস্ত করে আমার কাছ থেকে মঞ্জুর করেছো, সেই সন্তানটাকে আমার জন্য তুমি কুরবান করতে পারো কিনা? সেই সন্তানকে এবং সন্তানের মাকে নির্জন ভূমিতে রেখে আসো, বলি সুবহানাল্লাহ। وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم رب السلام। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তান, ছোট্ট সন্তান মাত্র দুনিয়াতে আসছে। ওই ছোট্ট সন্তানকে এবং ওনার ওয়াইফকে দুজনকে নিয়ে এমন একটি জায়গায় গেলেন যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো বসতবাড়ি নাই, যেখানে কোনো মানুষের সমাগম নাই। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم। আয় আল্লাহ, তোমার পক্ষ থেকে আদেশ, তোমার সেই আদেশ পালন করার জন্য আমার সন্তানকে এবং আমার ওয়াইফকে এমন একটি জায়গায় রেখে গেলাম যেখানে খাবারের কোনো ব্যবস্থা নেই, যেখানে মানুষের কোনো সমাগম নাই, যেখানে মানুষ বসবাস করে না। বলুন না সুবহানাল্লাহ। যদি আপনাকে বলা হয় তোমাকে 1000 টাকা দিব, ওই যে ইমাম সাহেবের রুমের সুজা দক্ষিণে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে তোমার ওয়াইফকে এবং তোমার সন্তানকে রেখে আসো, তখন তুই আর দিনও যাইতে লাগবো ভাই, আলে খাই লিব রাইট সাপ তলা হতা কি জায়গা মানে কেউ নাই, দেখো তাকে না খাইবার কোনটা আছে কিনা আল্লাহ জানে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমার রব আমার সন্তানকে এমন একটি জায়গায় রেখে যাচ্ছি, বিওয়াদিন গায়রি যী যার'ইন, যেখানে কোনো ক্ষেত খামার নেই, খাবারের কোনো ব্যবস্থা নেই, ইনদা বাইতিকাল মুহাররাম, তোমার সম্মানিত ঘরের নিকটে রেখে আসছি। সুবহানাল্লাহ। সন্তানকে এবং সন্তানের মাকে যখন রেখে চলে যাইতেছেন,
বিবি হাজারা জিজ্ঞাসা করেন, মা হাজারা জিজ্ঞাসা করেন, সন্তানের বাবা, তুমি তোমার পক্ষ থেকে আমাদেরকে এখানে রেখে যাইতেছো না আল্লাহর পক্ষ থেকে অর্ডার? উনি হযরত ইব্রাহিম বলেন, না না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার। কিছু খাবার কিছু পানি রেখে চলে যাইতেছে। ডাক দেন, তাকান না। হযরত ইব্রাহিম পিছন দিকে তাকান না। সন্তানের মা জিজ্ঞাসা করেন, তোমার রবের পক্ষ থেকে কি আদেশ আমাদেরকে এখানে রাখার জন্য? হ্যাঁ হ্যাঁ, রবের পক্ষ থেকে আদেশ। তো অসুবিধা নেই, যে রবের আদেশ গ্রহণ পালন করার জন্য তুমি আমাদেরকে এখানে রেখে যাইতেছো, সেই রব আমাদের পাহারাদারি করবেন, আমাদের সব কিছুর ইন্তজাম এবং ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এমন ব্যবস্থা হলো রে বাবা, রে বাবা, যে খাবার যে পানি সেই পানিটা শেষ হয়ে গেল। যে খাবারগুলো ছিল, খেজুর বার যেগুলো ছিল, সবগুলো শেষ হয়ে গেছে। এখন পানি নাই, খানি নাই। তো মায়ের যদি খানির অভাব হয়, পানির যদি অভাব হয়, সেই মার স্তনে কেমনে দুধ তৈরি হবে, সন্তান কিভাবে পাবে? তো মা ছটফট করতেছে পানির জন্য, খাবারের জন্য, সন্তানও চটপট করতেছে, সন্তান স্তনে তো দুধ পাইতেছে না, ওখানে আশেপাশে কোনো মানুষও নাই। বিবি হাজেরা পানির জন্য সেই সময় পানি কোথায় আছে? এখনো যেখানে সাধারণত পানি থাকে, আকাশে পাখি উড়াউড়ি করে, আকাশে পাখি দৌড়াদৌড়ি করে, দেখলেন সেই জায়গায় মনে হয় পাখি উড়াউড়ি করতেছে, মনে হয় সেখানে পানি আছে। দৌড় দিলেন, সাফা পাহাড়ে উঠলেন, দেখি পাহাড়ে উঠে দেখা যায় কিনা কোথায় পানির সন্ধান পাওয়া যায়। সাফা পাহাড়ে যখন উঠলেন, সেখানে উঠার পরে এখন পানির কোনো সন্ধান নাই। আবার এমন একটি জায়গায় সন্তানকে রেখে আসছেন, সন্তানের পাশে তো আর কেউ নাই, না জানি সন্তানকে কোনো প্রাণী আক্রমণ করে ফেলে, ওই সন্তানকে কোনো প্রাণী খেয়ে ফেলে। আবার সন্তানের কাছে আসলেন, ওই আসার পরে দেখলেন না, সন্তান তো জায়গাতে আছে, বাকি সন্তান খাবারের জন্য চটপট করতেছে। আবার দৌড় দিলেন মারওয়া পাহাড়ে, সেখানে দেওয়ার পরে পানির কোনো সন্ধান পাইতেছেন না। আবার দৌড় দিলেন বাচ্চার কাছে, যে বাচ্চা আমি রেখে তো আসলাম, বাচ্চার কাছে তো কেউ নাই, বাচ্চাকে যদি কোনো প্রাণী খেয়ে ফেলে, বাচ্চাকে যদি কেউ আক্রমণ করে। আবার দৌড়ে আসলেন সন্তানের কাছে, এইভাবে 7 চক্কর দিলেন। বলুন না সুবহানাল্লাহ। এই 7টা চক্কর দেওয়াতে আল্লাহ এত কবল করলেন, সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়িকে আল্লাহ এত গ্রহণ করলেন, এত সন্তুষ্ট হলেন। উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত বান্দা এবং বান্দি হজ করতে যাবে, তাদের জন্য ওই সাফা এবং মারওয়ায় তাওয়াফ করা একটা বিধান সাব্যস্ত করেন। বলুন না সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা গুনাহা আলাইহিমা আন ইয়াতাওয়াফা বিহিমা। হজে যাইবা, উমরাতে যাইবা, সেখান যাওয়ার পরে ওই যে বিধিবিধানগুলো পালন করতে হবে। সাফা এবং মারওয়া যে পাহাড়গুলা, সেই পাহাড়ে দৌড় দিতে হবে, তাওয়াফ করতে হবে। ওই তাওয়াফটা হলো অতীতকালের হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াইফে সন্তানের পানির জন্য, সন্তানের খাবার ইন্তজামের জন্য যে দৌড় দিয়েছিলেন, যে চক্কর দিয়েছিলেন, সেটাকে স্মরণ করার জন্য, সেটাকে নলেজ ঢুকানোর জন্য, সেটাকে বিশ্ববাসীর কাছে মেসেজ দেওয়ার জন্য, যে আমার সন্তুষ্টির জন্য তারা কি কুরবান করেছেন। আল্লাহু আকবার। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, এমন একটি জায়গায় রেখে আসছি, আল্লাহ আমি তো সীমিত খাবার রেখে আসছি, ওই খাবারটা তো শেষ হয়ে যাবে, কবে তোমার অর্ডার হবে ওদেরকে ওখান থেকে ফিরিয়ে আনার জন্য, বাসায় ফিরিয়ে আনার জন্য জানি না, তবে তাদের খানের ব্যবস্থা তুমি করো। বলু সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ওই আবদারকে, আবেদনকে আল্লাহ এত মঞ্জুর করলেন। হযরত এখানে কোনো খাবার, সেখানে তখন সেই সময় কোনো ফল জন্মাইতো না, কোনো ফলের গাছ সেখানে ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই মুনাজাত এবং দোয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত ইব্রাহিম, হযরত জিবরিল আমিনকে অর্ডার করলেন, জিবরিল যাও, জিবরিল প্রস্তুত হয়ে যাও, আমার বন্ধু আমার সন্তুষ্টির জন্য তার ছোট্ট শিশু এবং তার ওয়াইফকে এমন একটি জায়গায় রেখে যাচ্ছে, যেখানে কোনো মানুষ নাই, যেখানে খাবার কোনো ইন্তজাম নাই, আমার সন্তুষ্টি করার জন্য। তো আমি সন্তুষ্ট সেই কাজের উপর, তুমি সেখানে যাও, খানের ব্যবস্থা করে দাও। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তায়েফ থেকে যেখানে ফলের ভান্ডার,
ফল জন্মায় সেই তায়েফ থেকে একটা জায়গাকে সেখান থেকে নিয়ে মক্কায় নিয়ে আসলেন। বলি সুবহানাল্লাহ। এমন মঞ্জুর হয়েছে, এখনো যারা সেখানে যাওয়ার সুযোগ হয়েছে, যাচ্ছেন, যাইতেছেন, যাবেন, আল্লাহ আমাদেরকে যাওয়ার তৌফিক দান করবে বলি আমিন। আল্লাহ আমাদেরকে মকবুল হজ করার তৌফিক দান করো। আল্লাহ তোমার ঘরকে দেখার তৌফিক দান করো। তোমার ঘরকে কেন্দ্র করে তওয়াফ করার এবং হাজিরা দেওয়ার আমাদেরকে তৌফিক দান করো। তোমাকে দেখতে পারি নাই, তোমার ঘরকে দেখার আমাদেরকে সুযোগ দান করো। তোমার হাবিবকে জীবিত অবস্থায় দুনিয়ার হায়াতে জিন্দেগিতে আমরা দেখতে পাই নাই, সালাম দিতে পারি নাই। দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আমরা এতিম অসহায়। আমাদেরকে রওজার সামনে গিয়ে সালাম জানার মতো তৌফিক আমাদেরকে দান করে। সবে বলি আমিন আমিন। আল্লাহ আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছিয়ে দাও। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মালিক আমাদের পক্ষ থেকে সালাম পৌঁছাই দাও। আমরা পুরুষদের নাম ধরে ধরে সালাম পৌঁছাই দাও, মা বোনদের নাম ধরে ধরে সালাম পৌঁছাই দাও। আবলিগহু মিন্নাস সালাম, আবলিগহু মিন্নাস সালাম, আবলিগহু মিন্নাস সালাম ওয়ারদুদ আলাইনা মিনহুস সালাম। بلغ صلاتنا وسلامنا إلى خدمة نبيك وحبيبك محمد صلى الله عليه وسلم عدد ما تحب وترضى يا كريم، عدد ما تحب وترضى يا كريم। তো বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মুনাজাত করলেন, দোয়া করলেন, সেই দোয়ার এমন মঞ্জুর হলো আল্লাহর দরবারে। আল্লাহু আকবার কবীরা। দুনিয়াতে যদি কোনো ফল পাওয়া না যায়, সেই ফলের প্রয়োজন হয়, মক্কাতে যাও, মক্কাতে গিয়ে সেই ফলটা তুমি পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। এমন একটি আমার ফলের প্রয়োজন, যে ফলটা দুনিয়ার দেশ বিদেশ ভ্রমণ করে আমি পাইতেছি না। তোমাকে আমি মেসেজ দিতে চাই, তুমি মক্কায় চলে যাও, মক্কা থেকে তুমি সেই ফল অবশ্যই পাবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি পরীক্ষার কথা। যখন ওই সন্তানটা বড় হয়ে গেল, মোটামুটি হাতে ধরে ধরে, বাবার হাতে ধরে চলার বয়সে উপনীত হলো, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার একটা চলে আসলো। সেই বাচ্চাকে তুমি কুরবানি করতে হবে। বলি সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা وإذ قال إبراهيم হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জিজ্ঞাসা করলেন, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার বয়স, যখন ওনার ছোট্ট বাচ্চাটা আলাম্মা বালাগা মাহুস সায়া, হযরত ইব্রাহিমের হাতে ধরে, বাবার হাতে ধরে যখন ছোট্ট বাচ্চাটা হাঁটার বয়সে উপনীত হয়েছে, ছোট্ট হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল যখন বাবার হাতে ধরে চলার বয়সে উপনীত হলেন, সেই ছোট্ট বাচ্চার সাথে বাবা পরামর্শ করতেছেন, আমি স্বপ্ন যুগে দেখছি তোমাকে কুরবানি করতেছি,
স্বপ্ন যুগে আমি দর্শন লাভ করেছি, দেখতে পেয়েছি। আমি তোমাকে কুরবানি করতেছি, ফানজুর মাজা তারা, তোমার অভিমতটা কি, তোমার রায় কি, তোমার পরামর্শ কি? ছোট্ট বাচ্চার সাথে পরামর্শ করতেছে। ছোট্ট বাচ্চার সাথে সাথে বলে, ইয়া আবাতি ফাআল মা তু'মার, বাবা তোমাকে যে অর্ডার করা হয়েছে আমাকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুবহানাল্লাহ। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ধৈর্য ধারণ করে সহ্য করব, বলি না সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান। অদুস্থ বুজুর্গ, ভালো সন্তান পেতে চাও, বাবা ভালো হও। তুমি যদি বাবার মতো বাবা হতে পারো, তুমি যদি মায়ের মতো মা হতে পারো, সন্তান কখনো বিয়াদব হতে পারে না, সন্তান কখনো অভদ্র হতে পারে না। বিয়াদব এবং কুলাঙ্গার নাস্তিক তখন জন্মায় যখন মা বাবার মধ্যে বিয়াদবি চলে আসে। যদি মা বাবা নবীদের সাথে বিয়াদবি করে, যদি মা বাবা নবীর ওয়ারাসাদের সাথে বিয়াদবি করে, যদি মা বাবা নবীর ওয়ালিদের সাথে বিয়াদবি করে, বুঝো তোমার সন্তানরা তোমার সাথে বিয়াদবি করবে, তোমার নসল থেকে বিয়াদব জন্মাইবে, তোমার বংশ থেকে বিয়াদব দুনিয়াতে আসবে। ভালো সন্তান পেতে চাও, ভদ্র সন্তান পেতে চাও, ভদ্র বাবা হও, ভদ্র মা হও, সভ্য বাবা হও, সভ্য বাবা হও, তখনই তোমার জন্য তোমার নসল থেকে সভ্য সন্তান এবং তোমার বংশ থেকে সভ্য ভদ্র নেককার সন্তান দুনিয়াতে আসবে। যেমন বাবা তেমন সন্তান। বাপে বেটা গাছে গোটা, মাইজি গাইয়ে গি, বাপ বালা তার বাসুর বালা, মা বালা তার গি, দুধ বালা তার ভর বালা, মাখন বালা তার গি। যদি ওইগুলা কোরআনের কথা নয়, হাদিসের কথা নয়, বাকি কোরআন এবং হাদিসের সাথে অনেকটার মিল আছে, বলি না সুবহানাল্লাহ। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উত্তম বাবা ছিলেন, ভদ্র বাবা ছিলেন, আল্লাহর প্রিয় মকবুল হয়ে গেছেন, নেককার মানুষ। আল্লাহ উনার নসলে নেককার সন্তান দান করেছেন, উনি ভদ্র ছিলেন, আল্লাহ উনাকে ভদ্র সন্তান দান করেছেন। উনি নেককার ছিলেন, আল্লাহ উনাকে নেককার সন্তান হাদিয়া দিয়েছেন, বলি না সুবহানাল্লাহ। ছোট্ট শিশু, ডর নাই, ভয় নাই, মনে হয় বুঝতেছে না কুরবানি কাকে বলে, জবাই মনে হয় বুঝতেছে না, জবহ কাকে বলে মনে হয় বুঝতেছে না, না বুঝে ছোট্ট শিশু মনে হয় সাথে সাথে জবাব দিয়ে গেছে, প্রস্তুত হয়ে যাও। বলে না না, তোমার মতো কম আকল, আমার মতো কম ব্রেনওয়ালা সন্তান নয়, ছোট্ট হবে ওই সন্তান বড় হওয়ার পরে নবী হবে, ওই সন্তানের নসল থেকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন, ওই সন্তান ইসমাঈলের নসল থেকে। ছোট্ট থাকা অবস্থায় সেই বাচ্চাটা বড় মানুষের মতো বুঝতো, সে বুঝে জবাহ কাকে বলে, গলা কেটে ফেলা হবে, গলার রক্তটা কেটে ফেলা হবে, রক্ত বের হবে, হাত পা বাঁধা হবে, সবগুলা বুঝতো সেই সন্তান। সেই সন্তান সবকিছু জেনে বুঝে সব জানে, বাবাকে বলতেছে, ইয়া আবাতি ফাআল মা তু'মার, বাবা তোমাকে যা আদেশ করা হয়েছে, তোমার কাছে যে অর্ডার চলে আসছে, সেই অর্ডার পালন করার জন্য প্রস্তুত হয়ে যাও, আমি সবর করে বরদাস্ত করব। আল্লাহু আকবার। فلما أسلما وتله للجبين فلما أسلما وتله للجبين, যখন বাবা এবং সন্তান উভয়জন প্রস্তুত হয়ে গেলেন, আমি আল্লাহর আদেশ পালন করার জন্য যখন প্রস্তুত হয়ে গেলেন, আমার আদেশের সামনে যখন তাদেরকে সুপুর্দ করে দিলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং সন্তানকে জবাই করার জন্য উপর করে শোয়াইলেন। প্রথম এইভাবে শোয়াইছেন, তো বাবার চক্ষুর সাথে সন্তানের চক্ষু হয়তো দরদ চলে আসবে, মহব্বত চলে আসবে,
বাবা আমাকে উল্টাইয়া দাও, যেন আমি তোমার চক্ষু দেখতে না পারি, তুমি যেন আমার চক্ষু দেখতে না পারো। কারণ যদি চোখে চোখে পড়ে যায়, হয়তো মহাব্বতে ছুরিটা চালানো যে স্পিডে চালানোর কথা, হয়তো সে স্পিড চলে যাবে। উপর করে শোয়াইলেন। সুবহানাল্লাহ। বলা সহজ, মুখ থেকে উচ্চারণ করা সহজ। মনে করো তুমি তোমার সন্তানকে শোয়াইছো, হাতে ছুরি। কল্পনা করে, একটা কল্পনার জগতে আমরা চলে যাই। আমার সন্তান, আমার ছেলে 16 মাসের সন্তান, আপনার নাতি ছেলে যারা আছে, মনে করেন সেই বয়সে আপনি হাতে ছুরি নিছেন তাকে কুরবানি করার জন্য। একটু কল্পনা করেন তো আমাদের মনে কি আসবে, মনে কি আসবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন হযরত ইব্রাহিম এবং ইসমাঈল বাবা এবং ছেলে উভয়জন প্রস্তুত হয়ে গেলেন, ওয়া তাল্লাহু লিল জাবিন, কুরবানি করার জন্য, জবাই করার জন্য পুরা করে যখন প্রস্তুত হয়ে গেলেন, ছুরি চালাইতেছেন, তো সেই ছুরি তো চলে না, সেই ছুরি তো গলা কাটে না, সেই ছুরি তো গোশত কাটে না, কর্তন করে না। বাবা, হয়তো তুমি আমার মুখের দিকে তাকানোর কারণে তোমার ভিতরে দরদ চলে আসছে, তোমার ভিতরে সন্তানের যে মহব্বত চলে আসছে। বাবা, সেই মহব্বত যেন আমাদেরকে আল্লাহর রেজামন্দি অর্জন করতে বাধাগ্রস্ত না হতে পারে। আমার মুখটা নিজ থেকে দিয়ে দাও, আমার চক্ষুটা নিজ দিয়ে দাও, এবং তুমি তোমাকে কন্ট্রোল করে জোর দিয়ে, পুরা জোর ব্যয় করে তুমি তোমার তরবারিটা চালাও। হয় না, ছুরি চালান হয় না। রাগ করে পাথরে আঘাত করলেন, পাথর কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পাথর কাটে, সন্তান কাটে না। বলুন না সুবহানাল্লাহ। আর মালিক তো সন্তান জবাই চাইতেছেন না, মালিক তো তোমার আমার নামাজে দাঁড়ানো চাইতেছেন না, মালিক তো শুধুমাত্র রুকু এবং সিজদা, একটা মূর্তির মতো বডি দাঁড়ানো চাইতেছেন না। মালিক চান দৈনিক 5 ওয়াক্ত নামাজে বান্দা তার কলবের মধ্যে কি, তার জেহেনের মধ্যে কি, এগুলো শুধুমাত্র সৌরভ। এইভাবে দাঁড়াইলাম, হাত উঠাইলাম, এইভাবে হাত বাড়লাম, রুকুতে গেলাম, সিজদাতে গেলাম, এইগুলো মূল সাবজেক্ট নয়। এর ভিতরে আছে খুশু এবং হুজু। আল্লাহ সালাতের অধ্যায়ে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আমাকে স্মরণ করার জন্য, আমাকে খুশ করার জন্য, আমার জিকিরের উদ্দেশ্যে সালাত আদায় করো। বুঝতে পেলাম যে নামাজের মধ্যে জিকির নাই, যে নামাজের মধ্যে খুশু এবং হুজু নাই, যে সালাতের মধ্যে বিনয় নাই, একাগ্রতা নাই, যে নামাজের মধ্যে আল্লাহর রেজামন্দি অর্জন করার উদ্দেশ্য নয়, সেটা নামাজ হতে পারে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি বিপদগ্রস্ত, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যাদের নামাজের কোনো খবর নাই। আরে নামাজে চলে আসি, ইমাম সাহেব তো আর ইমাম সাহেব একটু লম্বা কেরাত করে নিল, আমি তো দোকানে যাব, আমি তো দোকানের চাকার খুলবো, আমি তো কাস্টমারের কাছে কাস্টমারের হাতে মাল দিব, ইমাম সাহেব তো একটু লম্বা করে ফেলছেন। এখন দোকানে বসে বসে ওই তিলাওয়াতের বিপক্ষে যদি সমাধান হয়, ওই তিলাওয়াতের বিপক্ষে যদি দোকানে বসে বসে ষড়যন্ত্র চলে, যদি দোকানে বসে বসে ইমাম সাহেবের তিলাওয়াতের বিপক্ষে চলে, বুঝতে হবে, কি বুঝতে হবে, নিজে নিজেই বুঝে ফেলে। বাবা, লম্বা হতে পারে, আমরা তো নবী নয়, ফেরেশতা, আমরা তো মানুষ। লম্বা হতে পারে, খাটো হতে পারে। চেষ্টা করি আমরা কিতাবে যেভাবে আছে সেভাবে চালানোর, সেভাবে তিলাওয়াত করার। যদি এরপরেও ব্যতিক্রম হয়ে যায়, বাবা দোকানে বসে আলোচনা করে তো কোনো সমাধান হবে না রে বাবা। দোকান তো তিলাওয়াত করে না, দোকান তো ইমামতি করে না, বাজার তো বাবা ইমামতি করে না। ইমাম সাহেবের কানে কানে এসে বলো, ইমাম সাহেব তিলাওয়াতটা মনে হয় একটু লম্বা হয়ে গেছে, একটু লম্বা হইতেছে, একটু ছোট করলে ভালো হয়, একটু সংক্ষেপ করলে ভালো হয়। আবদার করবো বাবারা, আমরা মানুষ, আমরা তো ফেরেশতা নয়, আমরা তো নবী রাসূল নয়। নবী রাসূলের ভুল ভ্রান্তি হতে পারে না। নবী রাসূল যা করেন বুঝিয়া হোক না বুঝিয়া হোক মেনে নেব না, আমি হচ্ছে ঈমানদার। আমরা তো মানুষ, আমরা ফেরেশতা তো নয়, নবীও নয়, রাসূলও নয়। তাদের সিলসিলায় নগণ্য মাত্র খাদিম। আমাদের চলাফেরা রেশম হতে পারে, তিলাওয়াতে দুআর রেশম হতে পারে। পরামর্শ চাই, আপনাদের কাছ থেকে সহযোগিতা চাই। যখন যে
যে এই মসজিদে যারা আছেন সবাই তো আর এই মহল্লার নয়, যে মহল্লায় যাবেন, যে মহল্লার মানুষ হবেন আপনি বুঝবেন আপনার মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব, ইশাক যারা আছেন এরা ফেরেশতা নয়, এরা নবী নয়, রাসূল নয়, বেশ কম হতে পারে। তাদেরকে পরামর্শ সহ, তাদেরকে আপনজন মনে করে তাদের সাথে পরামর্শ করবেন, ষড়যন্ত্র করবেন না, ষড়যন্ত্র করবেন না। ষড়যন্ত্র করলে আপনার দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। উস্তাদ বুজুর্গ বলতেছিলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং সন্তান দুজন যখন কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে চলে আসলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বাবা এবং ছেলে যখন উভয়জন জবাই করার জন্য কুরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ চলে আসলো, আমার ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়েছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে আমাকে দেখিয়েছো। আমি তোমার সন্তানের গোশতও চাই না, আমি তোমার সন্তানের রক্তও চাই না, আমি তোমার সন্তানের চামড়াও চাই না। আমি শুধুমাত্র তোমার কলবে কি আছে, তোমার অন্তরের মধ্যে কি যা আছে আমি সেটা দেখতে চাই। আমি দেখে নিয়েছি তোমার কলবের মধ্যে আমার রেজা, আমার সন্তুষ্টি অর্জনের কল্পনা আছে। লাইয়ানা আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার গোশতের প্রয়োজন নাই, তোমার রক্তের আমার কোনো প্রয়োজন নাই, হাড্ডি চামড়ার কোনো কিছু প্রয়োজন নাই। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তাকওয়া তোমার অন্তরের মধ্যে কি আছে, তোমার অন্তরে কি আছে, তাকওয়া শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমি আল্লাহকে দেখানোর জন্য, আমি আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আমি সেটাই চাই। তোমার ফিরিজ বলতে গোশত আমি চাই না, তোমার গোশত তুমি খাইবা, তোমার গোশত তুমি ব্যবহার করবা, তোমার পশুর চামড়া তুমি ব্যবহার করবা, জুতা বানাইবা, চামড়ার ব্যাগ বানাইবা, চামড়ার বিভিন্ন আইটেম বানাইবা। তোমার চামড়ার আমার কোনো প্রয়োজন নাই, তোমার গোশতের আমার প্রয়োজন নাই। আমি শুধুমাত্র তাকওয়া, তোমার অন্তরে তাকওয়া তুমি আমাকে দেখানোর জন্য, আমার রেজামন্দি অর্জনের জন্য করতেছো কিনা আমি সেটা দেখতে চাই। আমি দেখে নিয়েছি তুমি ওই বন্দা সবগুলো বাস্তবায়ন করেছো, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন সাধারণ পরীক্ষা নয়, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। সন্তান জবাই করা এটা শুধুমাত্র সাধারণ এবং মুখের কথা নয়, আল বালাউল মুবিন। আল্লাহ নিজেই বলতেছেন মহা কঠিন পরীক্ষা। আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন তো কুরবানিতে একটা হওয়ার কথা, কুরবানিতে একটি হবে। আল্লাহ জান্নাত থেকে জান্নাতি একটি পশু উনার তরবারির নিচে শোয়া দিলেন, বলি সুবহানাল্লাহ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই জান্নাতি পশুটা কুরবানি করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সব কুরবানির উপর আল্লাহ এত সন্তুষ্ট হলেন, উম্মতে মুহাম্মাদি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতিকে আল্লাহ সেই বিধান দিয়ে দিলেন আমার সন্তুষ্টির জন্য। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম যে কুরবানি করেছেন, কুরবানির জন্য প্রস্তুত ছিলেন, আমি জান্নাত থেকে যে পশুটা দিয়েছি সেই পশু কুরবানি তোমরা যারা এই নির্ধারিত সম্পদ, সেই সম্পদ তোমাদের থাকবে আমাকে খুশি করার জন্য। যদি তোমরা করতে পারো আমার সন্তুষ্টির জন্য, নিয়মতান্ত্রিক যদি সময় মতো পশু কুরবানি করতে পারো, কুরবানি করে সেই জমানায় ইব্রাহিম কুরবানি করে যে সন্তুষ্টি অর্জন করেছে, আমি তাকে যতটুকু না মহব্বত করেছি, তোমরা যদি 1400 বছর পরে 2025 ইংরেজি এই রজব মাসের যুলহিজ্জা মাসে যদি আমার রেজামন্দি অর্জনের জন্য কুরবানি করতে পারো, আমি তোমার উপর সেই পরিমাণ সন্তুষ্ট এবং তোমাদেরকে সেই পরিমাণ ভালোবাসা দিতে পারি, বলে সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা। নামাজ পড়ো তোমার রবের জন্য, কুরবানি করো তোমার রবের জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লিরাব্বিকা। সালাত আদায় করো তোমার রবের জন্য, কুরবানি করো তোমার রবের জন্য। রবের জন্য, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়, দুনিয়াতে কোনো বাহবা পাওয়ার জন্য নয়। আমি তোমার রবকে সন্তুষ্ট করার জন্য, আমি রবকে সন্তুষ্ট করার জন্য। বুজুর্গ সময় শেষ।
14-15 দিন পরেই আমাদের সামনে কোরবানির ঈদ হাজির। তো কোরবানির ইতিহাস সবার জানা আছে। আমি সেদিকে যাইতে পারি নাই, যে আয়াত তিলাওয়াত করছি সেই আয়াতের দিকে যাইতে পারি নাই, এর আগে সময় শেষ হয়ে গেছে। তো আমরা যারা সম্পদশালী আছি, আমরা সম্পদশালী, আমাদের সম্পদের যাকাত হিসাবে পশু কুরবানি, পশু কুরবানি, পশু কুরবানি আল্লাহর রজামন্দি অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য, আল্লাহর প্রিয় হওয়ার জন্য, আল্লাহর মাহবুব হওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমরা কুরবানের জন্য যারা সম্পদশালী আছি প্রস্তুত